হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও। আমরা জানি যে শেয়ার মার্কেটে বেশ কয়েকশো কোম্পানি আছে, কিন্তু তারই মধ্যে কি সবাই কি ভালো? না, তার মধ্যে ভালো খারাপ মাঝারি সব মিলেই আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসলে কোনটা বেশি ভালো, সেটাতেই আমাদের আগ বাড়াতে হবে এবং খারাপটাকে অ্যাভয়েড করতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আসতেছি এবং একটি শেয়ার তুলে ধরার চেষ্টা করব যে শেয়ার থেকে আপনারা বিনিয়োগ করার আগে সতর্ক থাকুন এবং ভেবে চিন্তে তার বাদে ডিসিশনটা নিন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বেশ আমাদের দেশের অন্যতম খুবই সুপরিচিত স্টক, সেটি হচ্ছে যে রতন স্টিল। সেই শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটি হচ্ছে রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড। বেসিক্যালি এটি চিটাগাং বেজে একটি কোম্পানি এবং এই কোম্পানিটি হঠাৎ করেই তাদের আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের যে আপনার 2 বছর তখন তারা লসের সম্মুখীন হচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তারা সাধারণ বিনিয়োগকারীকে কোনো ডিভিডেন্ড দিতে পারছে না এবং স্পন্সর ডিরেক্টরের হাতের শেয়ার সংখ্যাও ক্রমাগত হারে কমতে আছে। তো মূল ঘটনাটা কি? মূল ঘটনা হচ্ছে যে এই কোম্পানিটির বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে, তাদের এই প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে 4টা ইস্পাত প্রতিষ্ঠান আছে, যেখানে বিগত 1 বছর ধরে দেখা যাচ্ছে যে বন্ধ রয়েছে। তো যেখানে বন্ধ রয়েছে সেখানে সেই কোম্পানি থেকে অবশ্যই তো আমাকে কিছু বেনিফিট দেওয়ার সম্ভাবনা নেই। এবং এই বন্ধর মূলত কারণ কি? এই কোম্পানিটি দেখা যাচ্ছে যে রিসেন্ট আমরা একটা নিউজ দেখতে পাই যেখানে ছিল যে আপনার এই কোম্পানিটি 1200 কোটি টাকার মতন আপনার একটা মামলা হয়েছে এবং এই মামলাটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছিল যে তিনি যে ব্যাংক থেকে লোনটা নিয়েছেন সেটি আসলে পরিশোধ করতে পারছেন না এবং পরিশোধ না করার ফলে দেখা যাচ্ছে যে খেলাপি ঋণে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হয়েছেন এবং যার ফলে তিনি কিন্তু অলরেডি আটকও হয়েছেন দেখা যাচ্ছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে এই ঋণটা কারা কারা দিয়েছিল, এখানে জড়িত আছে ঋণের মধ্যে যদি আমি দেখি তাহলে হচ্ছে যে বেশ কিছু আমাদের ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংকিং সেক্টরের প্রতিষ্ঠানগুলো। তো সেই কোম্পানিগুলো কিন্তু ভালো পরিমাণেই কিন্তু ওনাকে ট্রাস্ট করে এই লোনটা দিয়েছিল, কিন্তু আলটিমেট তারা দেখা যাচ্ছিল যে লোনটা রিকভারি করতে পারছিল না এবং তিনি আস্তে ধীরে ধীরে খেলাপি ঋণে লিস্টেড হয়ে যায়। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ওনার যে সয় সম্পত্তিগুলো আছে সেগুলো নিলামে ওঠানোর চেষ্টায় আছে এবং সেখান থেকে হয়তো দেখা যেতে পারে কিছুটা হলেও রিকভারি করতে পারে। এবং এটা আমরা জানি যে বাংলাদেশের দীর্ঘমেয়াদে এই প্রসেসগুলো হয়, হুটহাট করেই কিন্তু খুব সমাধানের দিকে আগ বাড়ায় না। তো আমাদের যেটা বুঝে নিতে হবে যে বিনিয়োগ করার আগে অবশ্যই আমরা প্রতিষ্ঠানের বেসমেন্ট সম্বন্ধে জানার চেষ্টা করব, কারণ আমাদের 1 টাকারই শেয়ার হোক আর 18 টাকার শেয়ার হোক, সেটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি সেটা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা অনেক সেফ জায়গায় থাকবে। এখন অনেকে বলতে পারে যে ভাই 18 টাকার শেয়ার, এইখানে তো হারানো তেমন কিছু নাই এবং এই শেয়ারটা এতদিনে যেহেতু কমেছে ভবিষ্যতে বাড়তে পারে। আমি একটা জিনিসই বলবো যে সব সময় যে অ্যামাউন্ট দিয়ে যে আপনি শেয়ারটা চিন্তা করবেন সেটা আসলে লজিক্যালি ঠিক না। এখানে বেসমেন্ট অনেক কিছুই জড়িত। আজকে আপনি যেভাবে চিন্তা করছেন যে 18 টাকা হয়তো কালকে 30 টাকা হয়ে যাবে সবকিছু সেটেল হয়ে গেলে, কিন্তু এই সেটেলমেন্ট সবকিছু ঠিক হতে দীর্ঘমেয়াদের সময় এবং আপনার টাকাটা দেখা যাবে যে যে ভ্যালুয়েশনে আছে সেই ভ্যালুয়েশনে রেখে যাচ্ছে। এবং আপনি যদি এই দরের মধ্যে আরো ভালো স্টক যদি খুঁজে পান কিংবা আরো অন্যান্য অনেক কম দরে ভালো শেয়ার আছে সেটাতে যদি ইনভেস্টমেন্ট করেন, দেখবেন যে আপনার অ্যাজ এ
যে টাকাটা আছে সেটার ভ্যালুয়েশনটা ক্রিয়েট হচ্ছে। তো এইটা হচ্ছে মূল কথা। এবং এখান থেকে আপনি বর্তমানে যেহেতু জানতেই পারছেন যে তাদের 1 বছর ধরে কোনো প্রতিষ্ঠানই চালু নেই, তার মানে হচ্ছে যে তারা এখান থেকে প্রফিট করার সম্ভাবনাটাও নেই বর্তমানে, এবং এখান থেকে আপনি কোনোভাবেই ডিভিডেন্ড আশা করতে পারছেন না। তো যার ফলে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা জেনে বুঝে তার বাদে আপনাদের মূল ডিসিশনটা নেবেন। জাস্ট এই পোস্টটি দেওয়া যে আপনারা সবসময় সতর্ক রেখে তার বাদে শেয়ার বাজারে বিনিয়োগটা করুন। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।